আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে নিন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা টেস্ট করছি স্যামসাং M20 এবং রেডমি নোট 7 এই দুটি ভিডিও কম্পারিজন এবং ফটো কম্পারিজন। আজকে ভিডিওতে আমরা দেখাবো এই দুটি ক্যামেরার মাঝে কী পার্থক্য রয়েছে। প্রথম ছবিটায় দেখা যাচ্ছে ফুলের কালার বেশি আসছে M20-তে, অন্যদিকে নোট 7-এর ন্যাচারাল কালার আসছে। তবে নোট 7-এর ছবিটায় ডিটেলস বেশি, এছাড়াও কন্ট্রাস্ট ও শার্পনেসও বেশি নোট 7-এ। এ তুলনায় M20-তে ছবি স্মুথ পাওয়া যাচ্ছিল। তারপরে ছবিটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে নোট 7-এ তোলা ছবিতে ডিটেলস বেশি। অন্যদিকে M20-তে তোলা ছবিটাতে কালার বেশি দিতে গিয়ে কিছুটা জ্বালিয়ে দিয়েছে। তারপরে ছবিতে ফেসের ডিটেলস বেশি পাওয়া যাচ্ছিল রেডমি নোট 7-এ, অন্যদিকে স্মুথ ও কালার হট আসছে M20-তে। এছাড়াও হাইলাইট ডিটেল বেশি নোট 7-এ। তারপরে ছবিতে ডাইনামিক রেঞ্জ অনেক ভালো আসছিল নোট 7-এ। অন্যদিকে M20-তে হাইলাইট ডিটেল ভালো পেলেও পুরো ছবিতে একটু স্মুথ ভাব চলে আসে। পোর্ট্রেট মোডে নোট 7-এ যেখানে পারফেক্ট পোর্ট্রেট পাওয়া যাচ্ছিল, যেখানে এইচ ডিরেকশন মোটামুটি পারফেক্ট, অন্যদিকে M20-তে এইচ ডিরেকশন ভালো হলেও রয়েছে ডিটেলসের অভাব। রাতের ক্যামেরায় তুলনামূলক নয়েজ বেশি M20-তে, অন্যদিকে রাতেও ভালো ডিটেলস ধরে রাখতে পেরেছে রেডমি নোট 7। ডিটেলস ও উজ্জ্বলতার কথা বললে নোট 7 এগিয়ে থাকে, তবে বরাবরই পাঞ্চি কালার দিচ্ছিল M20। এছাড়াও শাটার বেশি স্লো হয় M20-এর ক্যামেরা, রাতের ছবি শেকি আসছিল। রাতের সেলফিতে নোট 7 ভালো ডিটেলস পাচ্ছিল, একেবারে কম আলোতে তো M20 যাচ্ছে তাই অবস্থা। ভিডিওর ক্ষেত্রে EIS থাকায় ভিডিও খুব স্মুথ আসছিল রেডমি নোট 7-এ। অন্যদিকে M20-তে EIS না থাকায় ভিডিও ফুটেজ অনেক শেকি আসছিল। তবে ভিডিওতে কালার কন্ট্রাস্ট দুটি ক্যামেরাতে ভালো ছিল, আর ফোকাস হান্টিং ইস্যু কোনো ক্যামেরাতেই নেই। ওভারঅল ছবি ও ভিডিও দুটি দিক দিয়ে এগিয়ে থাকে রেডমি নোট 7। তাই যারা ক্যামেরার কথা চিন্তা করে ফোন কিনবেন তারা অবশ্যই স্যামসাং M20 থেকে রেডমি নোট 7-কে এগিয়ে রেখে চিন্তা করবেন। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।